এই সম্পদ কি তার বাপদাদার? বাংলাদেশ এখন মাথা পিছু লক্ষ লক্ষ টাকা ঋণ। যেই শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে করবে, ওই শিশুরও মাথা পিছু লাখ টাকার উপরে ঋণ। তাদেরকে রায় দেওয়ার কারণে আপনারও অন্তর জুড়ে এত জ্বালা পোড়া হয়, তাহলে এই অনুভূতি কেন জাগে না যে গত 17 বছর আপনারা মানুষদেরকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করেছেন, তাদের মা বাবার কলিজার মধ্যে কিভাবে আঘাত লেগেছে? কত মা বাবার মুখ খালি হয়েছে, কত মা বাবার বদদুয়ায় আকাশ কেঁপে উঠেছে। এমন বিচার হওয়া উচিত, এমন নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত তাদের বিচারের মধ্য দিয়ে, যেন অদূর ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে, যাদের হাতে নেতৃত্ব আসবে, তারা যেন এই সমস্ত অপকর্ম মধ্যে লিপ্ত হতে না পারে। গত কিছুদিন আগে 2 আসামির রায় হয়েছে, যারা বিগত 17 বছর আমাদের দেশকে শাসন করেছে। এই শাসন করার মধ্য দিয়ে তারা আমার দেশের হাজার হাজার মানুষকে, হাজার হাজার নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে, অন্যায়ভাবে তারা হত্যা করেছে। আমরা যে ঘটনা শুনলাম যে একজন মুসলমান সে অনিচ্ছাকৃতভাবে একজনকে হত্যা করার পর সে সিলিন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, এরপরও ইসলামের বিধান হলো যে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার পক্ষের মানুষ যদি তাকে ক্ষমা না করে, তাহলে তাকে হত্যার বদলে হত্যাই করতে হবে। এই বিগত 17 বছর আমার দেশের হাজার হাজার মানুষদেরকে, নির্দয়ভাবে নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে গুলি করে, গুম করে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। তাদের বিচারে বাংলার জমিনে অবশ্যই হতেই হবে ইনশাআল্লাহ। তাদের রায় হয়েছে, এখন আমার কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। কেন? আজকে তাদেরকে রায় দেওয়ার কারণে আপনারও অন্তর জুড়ে এত জ্বালা পোড়া হয়, তাহলে এই অনুভূতি কেন জাগে না যে গত 17 বছর আপনারা মানুষদেরকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করেছেন, তাদের মা বাবার কলিজার মধ্যে কিভাবে আঘাত লেগেছে? কত মা বাবার মুখ খালি হয়েছে, কত মা বাবার বদদুয়ায় আকাশ কেঁপে উঠেছে। তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। যারাই আছে এদের সাথে জড়িত, সে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যারাই আছে তাদের সাথে জড়িত, সবার বিচার হওয়া উচিত, সবার বিচার হওয়া উচিত। যেন এই সমস্ত এমন বিচার হওয়া উচিত, এমন নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত তাদের বিচারের মধ্য দিয়ে, যেন অদূর ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে, যাদের হাতে নেতৃত্ব আসবে, তারা যেন এই সমস্ত অপকর্ম মধ্যে লিপ্ত হতে না পারে। তারা যেন এই কাজ করতে গেলে দ্বিতীয়বার যেন চিন্তা করে যে না, এই কাজ করলে একদিন না একদিন আমার বিচার হবে। এই জন্য কি বলেন, আমরা সবাই চাই না যে যারাই অপরাধী তাদের বিচার হোক? চাই না আমরা? যারাই অপরাধী, সে যেই দলের হোক, যেই ব্যক্তি হোক, সবার বিচার হতে হবে। কেন তারা আমার সোনার বাংলাকে, স্বাধীন বাংলাকে কলুষিত করেছে? কেন পবিত্র ভূমিকে অপবিত্র করেছে? কেন আমার দেশের সম্পদ আত্মসাৎ করে, লুটপাট করে বাহিরে পাচার করেছে? কেন? এই সম্পদ কি তার বাপদাদার? বাংলাদেশ এখন মাথা পিছু লক্ষ লক্ষ টাকা ঋণ। যেই শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে করবে, ওই শিশুরও মাথা পিছু লাখ টাকার উপরে ঋণ। অথচ আমার দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে আমার দেশকে অন্য দেশে হাত পাতা লাগতো না। আমার দেশ অন্য দেশকে সাহায্য করতে পারতো, অন্য দেশের কাছে হাত পাততে হতো না। কিন্তু আমার দেশের সম্পদ, আমার দেশের অর্থ সব কিছু লুটপাট করে তারা অন্য দেশে পাচার করে দিয়েছে। বেগম পাড়া নামে তারা বিশাল এরিয়া তৈরি করেছে, হাজার 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 কোটি টাকা। মানে একজন
কি বলে, একটা জেলার সাধারণ একটা দায়িত্বশীল সে 5,000, 6,000, 10,000 কোটি টাকা পর্যন্ত বাহিরে পাচার করে দিয়েছে। এটা কি মামার বাড়ির কথা নাকি? এই যে সম্পদ, এগুলো দেশের সম্পদ, জনগণের সম্পদ, আমার আপনার সম্পদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমাদের দেশে এমন শাসক যাতে ব্যবস্থা করে দেয় যারা বাস্তবিক পক্ষে দেশপ্রেমিক, যারা দেশের জন্য কাজ করবে, যারা দেশের জন্য কাজ করবে। যারাই বিগত দিনে ক্ষমতায় ছিল তারা দেশের জন্য, দেশ নিয়ে তারা চিন্তা ভাবনা করতো না। দেশ জাহান্নামের চৌরাস্তায় চলে যাক, তাদের কি, তাদের গদি ঠিক থাকলেই হলো, তাদের গদি ঠিক থাকলেই হলো। তাদের মধ্যে সব সময় এটাই যে ক্ষমতা কখন যেন বদল হয়ে যায়, আর ক্ষমতা বদল হয়ে গেলেই দেশে তো থাকা যাবে না, দেশে তো থাকা যাবে না, বাহিরে গিয়ে থাকতে হবে না। এখন যেই সমস্ত যারাই বাহিরে আছে, যে সমস্ত টাকা পয়সা, এগুলি কি তার বাপ দাদার টাকা পয়সা নাকি? আমার আপনার সাধারণ জনগণের টাকা পয়সা। একজন দেশের সাধারণ মানুষ যে নাকি কুলিগিরি করে, মজদুর, শ্রমিক, সবার আমার আপনার ট্যাক্সের টাকায় এই রাষ্ট্র চলে, এটা চলে, এটা স্বাভাবিক নিয়ম। আমাদের সবার অধিকার আছে। যারাই ক্ষমতা আসবে তারা আমানতের সাথে এগুলো দেশকে পরিচালনা করার জন্য তারা এগুলো ব্যবহার করবে। এই জন্য তাদের হাতে এগুলো দেওয়া হয়, আত্মসাৎ করার জন্য নয়। এই জন্য আগামী দিনে আমাদেরও দোষ আছে। আমরা কেন এমন ব্যক্তিদের কেন বসাইলাম যারা আমাদের সম্পদকে আত্মসাৎ করে? কেন বসাইলাম? এটা তো আমাদেরও জবাবদিহিতা আছে। আমি যদি এমন একজন ব্যক্তিকে ভোট দেই যে আমার একটা ভোটের কারণে পাস করে, অন্যায় করে, জুলুম করে, ডাকাতি করে, লুটপাট করে, চুরি করে, সন্ত্রাসবাজি করে, ওই যে সে ওই গুনাহ করে, নিজে করে যে গুনাহ করলো তার একটা ভাগ তো আমিও পাবো, কারণ আমার ভোটে তো সে পাস করছে। এই জন্য আমাদেরও সেগুলো বিবেচনা থাকতে হবে যে আমরা কাদেরকে দায়িত্বের মধ্যে দিতে চাই, কাদেরকে আমরা সমর্থন দিব। এই জন্য আমাদের সবার এই বিষয়গুলো গভীরভাবে চিন্তা করা উচিত। আমার আপনার জানাও নাই আমি একজনকে ভোট দিছি, সে অন্যায় করতেছে, তার সে অন্যায়ের পাপ আমার কাছে আসতেছে, আমার তো খবরও নাই। আমি করি নাই, করছে আরেকজনে, আমার একটা ভোটে সে পাস করি, তার সমস্ত অন্যায়ের ভার আমার কারো আসতেছে, অথচ আমি চিন্তাও করি না কোনোদিন। এগুলো চিন্তার বিষয়।